সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। কোটা আন্দোলনের সময় নানা ধরনের বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন প্রতিমন্ত্রী আরাফাত। তিনি কোটা আন্দোলনের নিহতরা মাদকাসক্ত ছিল বলে মন্তব্য করেছিলেন। একই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীরা দফায় দফায় দাবি পরিবর্তন করছে বলে জানিয়েছিলেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছিলেন, তারা এক একবার রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের কাছে দাবি জানাচ্ছে। তাদের দাবি পূর্ণবহাল করতে পারবে বিচার বিভাগ, আন্দোলন করে নয়। এটা পরিবর্তন করতে হবে সর্বোচ্চ আদালতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর 12 আগস্ট সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ। অর্থ পাচার নিরোধ সংক্রান্ত 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এই আদেশ দেওয়া হয়। আরাফাত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কৌশলগত ব্যবস্থাপনা ও নীতি বিভাগের অধ্যাপক, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। অভিনেত্রী শমী কায়সারের সাবেক স্বামী আরাফাত। আতকিয়া মাইমুনা, বার্তা 24।